ভাতিজা বলতে ও হলো আমার দুঃসম্পর্কে হলো গিয়ে ভাতিজা, একই প্রতিবেশী, পাশাপাশি বাসা। তো আমার এই বিয়ার পরে 13 বছর সংসার আমার। তো পড়াশোনা করতে চাইছিল, ভালো রেজাল্ট করে, ভালো তার মেধা। এই জন্য আমার সাথে সে বলল যে আমি পড়াশোনা করতে চাই, কোনোদিনও আপনার বিশ্বাস ভাঙবো না, এই ভরসা আমার কাছে রাখতে পারেন। কে বল? আমার ওয়াইফ। তখন আমি তার কথা শুনে, আমার পরিবারের কারো কথা শুনি নাই, তার কথাটা রাখতে গিয়ে আমি পড়াশোনা করাই। আমি এই পর্যন্ত যতই যাই করছি, কিন্তু সমস্ত কিছু ওকে নিয়েই মনে করেন, টাকা পয়সা যাই হোক, কিন্তু ওর বিশ্বাস করে আমি পড়াশোনা করাইছি বা প্রচণ্ড সাপোর্ট দিছি। আমার অনেক কষ্ট হয়েছে তারপরও। কিন্তু মাঝখানে দিয়া তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, ওই যে আমার দুঃসম্পর্কের ভাতিজা বিজয়। ও যখন আমি জানতে পারলাম যে ওর সাথে একটা ঝামেলা চলতেছে, তখন আমি ওর বাবাকে জানাইলাম এবং ওরেও আমি বললাম, নিষেধ করছি যে তুই কিন্তু আর কোনো দিন যে তোরা না দেখে এইসব করিস না। একটা মানুষের বিষয় আছে, আমারও একটা ইজ্জত আছে, এটা জানাজানি হলে মানে একটা খুব খারাপ কিছু। তো ওনার ব্যাপারে আমি জানাইলাম, জানানোর পরে 2 থেকে 3 বার জানাইলাম। জানানোর পর উনি কোনো ইয়েই করলো না এটা নিয়ে। তারপর একদিন হঠাৎ করে আমি বাসা থেকে অফিসে যাই। অফিসে যাই আবার আমি ওনার ব্যাপারে জিজ্ঞাসা বললাম যে উনি হয়তো এরকম ডিস্টার্ব করতেছে আমার ওয়াইফরে, আপনি ছেলেরে কিছু একটা করেন, হয়তো বিয়ে করান বা কিছু একটা নিষেধ করেন। তো উনি মনে বাসা থেকে চাপ দিছে। দেওয়ার পরে বিকালবেলা আমি বাসায় আসলাম, আসার পরে দেখি হয় নাই। এই যে আমার ছোট ভাইয়ের বউ আছে, দাঁড়ায় আছে, আমি ফোন দিলাম যে দেখো তো ও আছে কি না। কয় ভাবি তো বিকালে গেছে, আর তো নেই। কেমনে গেছে এই বিষয় পরে জানতে পারলাম ওরা দুজন একই সাথে পলাই গেছে। এবং যাওয়ার সময় আমার ঘরে ছিল একটা গরুর বেচার টাকা, ঈদে একটা গরু জবাই দিয়েছিলাম, ওই টাকার সে লিস্টি মিষ্টি আমার কাছে এখন আছে। ওই টাকাগুলো আমার কাছে ছিল, আমি বিশ্বাস করে এখানে টাকাগুলো রাখছি। আর হইলো 3 ভরি স্বর্ণ ছিল, একটা মোবাইল ছিল আমি তারা কিনে দিছি 35,000 টাকা দাম স্মার্টফোন। এগুলো নিয়ে তারপরে উদা হয়ে চলে গেছে। আচ্ছা, তার সাথে কি আগের থেকে যে সম্পর্ক, এটা কি আপনি আগে টের পেয়েছেন? আগে টের পেয়েছিলাম, পাওয়ার পরে ওরা আগে একবার চলে গেছে। যেদিন চলে গেছে রাগ কইরা, তখন যাইয়া ওরা আবার ওই ওনাদের বাসায় গেছে, বাসায় উঠছে। উঠার পরে ওনার মা বাপ আমাকে ফোন দিল অফিসে। আমি তো ফোন দিল যে দেখ তোর বউর সাথে আমার ছেলের একটা ঝামেলা হইতেছে, তুই ঝামেলা করিস না, তুই আয়, তোর বউ তোর আমি দিয়ে দিতেছি যে কোনোভাবে। আসছি, আসার পরে ওনারা আমার বুঝাই টুঝে একটা ভিডিও রাখছে, দেওয়ার সময় একটা ভিডিও রাখছে। কারণ তখন আমার বউ বলতেছে আমি যা করছি ভুল করছি, আমি আর আপনার সংসার যে কোনো ঝামেলা করবো না, সংসার করবো ঠিক মতো। তখন ওনারা বুঝাই দেওয়ার পর আমি নিয়ে আসলাম। আসার সময় ওরা ভিডিও রাখছে যাতে ও আমার কাছে এসে কোনো ঝামেলা করলে যেন ওইটা প্রমাণ দেখাইতে পারে। ভিডিওটা আছে ওনাদের কাছেই আছে, ওনার ছেলের ফুফুর কাছে আছে। তো আমার কাছে এসে আমার ওয়াইফ আমার কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে, আমি মাপ করে দিছি। তার জন্য 13 বছর সংসার করে মায়ার কারণে মাফ করে দিছি। সে যদি ভালো হয়ে যায় হোক, আমার তো ভালো। কিন্তু 1 মাস পরে ওই আমার বউরে আমার কাছে দিয়া ওই ছেলেটাকে রিহাবে দিছে ওর বাপ মা, যেন ছেলেটা এই ধরনের কাজে লিপ্ত না হইতে পারে। 1 মাস পরে আমার বউটা আমার সাথে একটু খারাপ আচরণ করা শুরু করলো, ঠিক আগের মতো। তখন আমি জিজ্ঞাসা করলাম কী হইলো। পরে জানলাম যে ছেলেটা আসছে, ছেলের সাথে দেখা করছে, দেখা কইরা যার কারণে এই আবার আগের মতো হয়ে গেছে। এখন আমি একটু রাগারাগি করলাম আমার বউটার সাথে, রাগারাগি করছি। আর ওই ছেলের বাবাটা জানাইলাম যে এই বিষয়, আবার কিন্তু এরা এরকম শুরু করছে। তখন ছেলের বাবা মনে হয় হয়তো বা ওরা চাপ দিছে, চাপ দেওয়ার পরেই এটা বুধবারের রাতে চাপ দিছি। আর ওরা বৃহস্পতিবার ওই ছেলের কিছু বলছে, ওইটা ফুফুই, ওর ফুফু বলছে আমার, এবং ওই ছেলের বাবা বলছে এটা আর কল রেকর্ডিং আমার কাছে আছে।